तूने पहली नजर में सनम मेरे दिल को चुरा। 90 দশকের যে সমস্ত বিখ্যাত গায়করা ছিলেন তার মধ্যে বিনোদ রাঠোর ছিলেন অন্যতম। कोई ना कोई चाहिए प्यार करने वाला। আজকের ভিডিওতে তুলে ধরছি 90 দশকের এই জনপ্রিয় বিখ্যাত গায়কের কথা। আমরা যারা 90s মিউজিক লাভার তারা কিন্তু এনার প্রচুর সুপারহিট গান শুনেই বড় হয়েছি। यारा ओ यारा मिलना हमारे क्या रंग लाएगा। ইনি 90s বিখ্যাত গায়ক বিনোদ রাঠোর, কিন্তু 90 দশকের আরেক জনপ্রিয় গায়ক কুমার শানুর জন্যই কি বিনোদ রাঠোর শেষ হন? তো চলুন বন্ধুরা, সেই গায়ক সম্পর্কে কিছু অজানা তথ্য তুলে ধরছি আজকের ভিডিওতে। সেই সাথে জানবো এই জনপ্রিয় গায়ক বিনোদ রাঠোর কিশোর কুমার সম্পর্কে কি ধারণা পোষণ করেন। তো সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। एक पल भी तुमसे बिछड़ के ये दिल ना रह। হলিউড সঙ্গীত জগতের জনপ্রিয় সঙ্গীতকার জুটি নাদিম শ্রাবণ। কিন্তু বন্ধুরা, আপনারা কি জানেন এই জুটির শ্রাবণ হলেন বিনোদ রাঠোরের আপন দাদা শ্রাবণ রাঠোর। ऐ मेरे हमसफर, ऐ मेरी। বলিউড মিউজিক ইন্ডাস্ট্রিতে নিজের দাদা থাকলেও বিনোদ রাঠোরের কেরিয়ার কিন্তু ভীষণভাবে সংক্ষিপ্ত হয়ে গেছিল হিন্দি সিনেমা জগতে। मैंने पैदल से जा रहा था उन्हें साइकिल से आ रही थी किया ट्रिंग ट्रिंग का इशारा मुझे। বিনোদ রাঠোরের গান যদি সিনেমা থেকে বাদ দেওয়া হতো তাহলে ভীষণ হইচই পড়ে যেত। একটা সময় বলিউড সুপারস্টার শাহরুখ খান এবং ঋষি কাপুরের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়েছিল একটা গানকে কেন্দ্র করে, যদিও যে গানটি পরবর্তী সময়ে হয়েছিল সুপার ডুপার হিট। कोई ना कोई चाहिए प्यार करने वाला। বলিউডের জনপ্রিয় সিনেমা বাজিগার, দিওয়ানা, খলনায়ক প্রভৃতি সিনেমায় কণ্ঠ দেন বিনোদ রাঠোর, আর তার কণ্ঠের প্রতিটা গান হয় সুপারহিট। কিন্তু তা সত্ত্বেও 90 দশকের এই বিখ্যাত গায়ককে আজকাল সেরকম ভাবে আর গান করতে দেখা যায় না। ये चेहरा हकीकत में एक आईना है। 90 দশকের জনপ্রিয় সঙ্গীতকার দাদা শ্রাবণ রাঠোর পুরো বলিউড মিউজিককে ডমিনেন্ট করে রেখেছিলেন, আর সেই সময় বিনোদ রাঠোরের উপস্থিতি ঘটে বলিউড সঙ্গীত জগতে। একের পর এক গান উপহার দিতে থাকেন বিনোদ রাঠোর। बोले तो मास्टर में मास्टर, बोले तो। আর বলিউড সুপারস্টাররা বিনোদ রাঠোরের কণ্ঠের এই গানগুলিতে লিপ দিয়ে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছান। ढोली तारो ढोल बाजे, ढोल बाजे, ढोल बाजे, ढोल। কিন্তু এত জনপ্রিয় সুপারহিট গানগুলি উপহার দেওয়া সত্ত্বেও কেন বিনোদ রাঠোর তৎকালীন সময়ের কুমার শানু, অভিজিৎ, উদিত নারায়ণ বা সোনু নিগমের মতো নাম ডাক করতে পারেননি? ना भाई MBBS। বিনোদ রাঠোরের জন্ম 1962 সালের 12 নভেম্বর ভারতবর্ষের মুম্বাইতে। বাবা ছিলেন চতুর্ভুজ রাঠোর, একজন বিখ্যাত ব্যক্তি। তার মায়ের সম্পর্কে তেমন কিছু জানা যায়নি। বাবা ক্লাসিক্যাল গায়ক হিসাবে বিখ্যাত ছিলেন, অনেককে গানও শিখিয়েছিলেন তিনি। তাদের পূর্বপুরুষদের বাসস্থান ছিল রাজস্থানে। তাদের গান বাজনার রেওয়াজ কিন্তু বরাবরই ছিল। বিনোদ রাঠোররা ছিলেন 5 ভাই বোন, তার মধ্যে 3 জন সঙ্গীত জগতে প্রবেশ করেন। দাদা শ্রাবণ রাঠোর 1990 সালের সুপারহিট ছবি আশিকিতে সুর দিয়ে ভীষণ জনপ্রিয়তা পান, আর এই সিনেমার গানগুলি রাতারাতি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছায়। তাই নাদিম শ্রাবণ জুটি কিন্তু 90s গানগুলিকে সুপার থেকে সুপার হিট করে তোলে। আর ভাই বিনোদ রাঠোর মুম্বাইতে থাকাকালীন বিভিন্ন অনুষ্ঠানে গান গাইতেন, কিন্তু গুরু হিসাবে কিশোর কুমারকে অনুসরণ করেই বিভিন্ন ফাংশনে তিনি কিশোর কুমারের গান গাইতেন। কিশোর কুমারের অন্ধভক্ত ছিলেন বিনোদ রাঠোর। কিশোর কুমারের গান তিনি নিজ কণ্ঠে রেকর্ড করে বিভিন্ন সঙ্গীত পরিচালকদের কাছে পাঠাতেন। एक हसीना थी एक दीवाना था। আর এমনি ভাবেই একদিন বিনোদ রাঠোরের কণ্ঠের এসব ক্যাসেটের গান শুনেন বিশিষ্ট মিউজিক ডিরেক্টর উষা খান্না। তিনি বিনোদ রাঠোরের বাবার সঙ্গেও পরিচিত ছিলেন, তিনি জানতেন সঙ্গীত পরিবারের ছেলে বিনোদ। এরপর উষা খান্না তার নেক্সট প্রজেক্টে বিনোদ রাঠোরকে গায়ক হিসাবে নেন, কিন্তু কোনো কারণে সিনেমাটি বানানো হয়নি। আর পরবর্তীকালে দো ইয়ার সিনেমাতে বিনোদ রাঠোরের কণ্ঠের গানটিকে ব্যবহার করা হয়। মোহাম্মদ আজিজের সাথে বিনোদ রাঠোর গেয়েছিলেন জীবনের প্রথম সিনেমার গান,
আর গানটি ছিল में है अंधेरा कोई शम्मा तू जला दे रहमतों के सदके मुझे रास्ता दिखा। এরপর 1988 সালে সঙ্গীত পরিচালক শিব হরির হয়ে বিনোদ রাঠোর একটি গানে কণ্ঠ দেন বিজয় সিনেমাতে, আর গানটিতে লিপ দেন ঋষি কাপুর। जिंदगी हर जन्म प्यार की दास्तां এরপর সালটা 1989, চাঁদনি সিনেমাতে কণ্ঠ দিয়ে বিনোদ রাঠোর ভীষণ জনপ্রিয়তা পান। पर्वत से काली घटा टकराई বিনোদ রাঠোরের কণ্ঠের এই গান হয় সুপারহিট। पानी ने कैसी ये आग लगाई आग लगाई। এরপর 1992 সালে রূপ কি রানী চোরু কি রাজা সিনেমাতে বিনোদ রাঠোর আরো একটি গানে কণ্ঠ দেন। रोमियो नाम मेरा चोरी है काम मेरा আর এই গানটিতে সুর দেন লক্ষ্মীকান্ত প্যারেলাল। এরপর লক্ষ্মীকান্ত প্যারেলাল জুটি বাঁধেন, আর এই জনপ্রিয় জুটির সঙ্গীত পরিচালনায় বিনোদ রাঠোর পরপর অনেক কটা গান করে সঙ্গীত জগতে বিশেষভাবে পরিচিতি লাভ করেন। আর 1992 সালে আসে দিবানা সিনেমাটি। সঙ্গীত পরিচালনার দায়িত্ব পান নাদিম শ্রাবণ জুটি, আর এই জুটি বিনোদ রাঠোরকে দিয়ে সিনেমার দুটি গান রেকর্ড করেন। ইতিমধ্যেই চাঁদনি এবং বিজয় সিনেমাতে বিনোদ রাঠোরের কণ্ঠে ঋষি কাপুরের লিপে গানগুলি বিশেষ জনপ্রিয়তা পেয়েছিল। তাই বিনোদ রাঠোরের গান মানেই ঋষি কাপুরের গান, এটা ধরেই নিয়েছিলেন বলিউড স্টার ঋষি কাপুর। কিন্তু নবাগত শাহরুখ খান এই সময়ে বেঁকে বসেন। শাহরুখ খান চাইছিলেন বিনোদ রাঠোরের গানগুলিতে তিনি লিপ মেলাবেন, আর শাহরুখ খান নবাগত হয়েও চাহিদাটা কিন্তু তার ছিল সুপারস্টারের মতো। এই নিয়ে দিবানা সিনেমাতে ঋষি কাপুর এবং শাহরুখ খানের মধ্যে একটা দ্বন্দ্বের সূত্রপাত হয়েছিল। তার মূল কারণ ছিল বিনোদ রাঠোর, কারণ বিনোদের গানে লিপ দেওয়া নিয়ে দুই স্টারের মধ্যে এক প্রকার কাড়াকাড়ি লেগে যায়। শেষে প্রডিউসার ব্যাপারটিতে হস্তক্ষেপ করায় দ্বন্দ্ব মেটে। শেষে আমরা দেখতে পাই বিনোদ রাঠোরের সেই জনপ্রিয় গানটিতে লিপ দেন শাহরুখ খান। मेरा नाम रख दिया मेरा नाम रख दिया আর এইভাবে বিনোদ রাঠোর শাহরুখ খানের গলা হয়ে ওঠেন, আর এই গানগুলি পৌঁছে যায় জনপ্রিয়তার শীর্ষে। तूने पहली नजर में सनम मेरे दिल को चुरा 1993 সালে আসে বাজিগার সিনেমাটি। আনু মালিকের সুরে বিনোদ রাঠোরের কণ্ঠে শাহরুখ খানের লিপে গান পৌঁছে যায় জনপ্রিয়তার শীর্ষে। ये चेहरा हकीकत में एक आईना है বিনোদ রাঠোরের কণ্ঠের এই গানগুলি হয়ে ওঠে 90s অডিয়েন্সদের হৃদস্পন্দন। उमंगे लिखी है जवानी लिखी है तेरे दिल की গানগুলি পৌঁছে যায় জনপ্রিয়তার শীর্ষে। सताना भी नहीं आता जताना 90s অডিয়েন্সদের কাছে গানগুলি হয়ে ওঠে হৃদস্পন্দন। हमें तुमसे मोहब्बत है आना भी नहीं এইভাবেই বিনোদ রাঠোর যেন শাহরুখ খানের গলা হয়ে ওঠেন। है मेरी हम सफर मेरी जाने जा আর বিনোদের কণ্ঠের এই গানগুলি আকাশ ছোঁয়া জনপ্রিয়তা পায়। मेरी मंजिल है तू तू ही मेरा जहां এই গানগুলি আজও ভীষণভাবে জনপ্রিয়। भीगा भीगा आंचल आंखों का ये काजल घायल ना তাই 90 দশকের অন্যান্য জনপ্রিয় সিঙ্গারদের সাথে টক্কর দিয়ে বিনোদ রাঠোরও কিন্তু একের পর এক সুপারহিট গান উপহার দেন। का धड़कना यही चाहत है 1993 সালে সঞ্জয় দত্তর খলনায়ক সিনেমাটি রিলিজ হয়, আর এই ছবিটি সুপারহিট হওয়ার পেছনে বিনোদ রাঠোরের গাওয়া টাইটেল সংটি যথেষ্ট ভূমিকা রেখেছিল। नायक नहीं खलनायक हूँ मैं পুরকার লক্ষ্মীকান্ত প্যারেলাল গানটির জন্য বিনোদ রাঠোরকেই ভরসা করেছিলেন। जुल्मी बड़ा दुखदायक हूँ मैं আর সঞ্জয় দত্তের পার্সোনালিটির সঙ্গে বিনোদ রাঠোরের কণ্ঠ এতটাই ম্যাচ করেছিল যে পরবর্তীতে সঞ্জয় দত্তের প্রত্যেকটা মুভিতে বিনোদ রাঠোরের গান কম্পালসারি থাকতো। है प्यार क्या मुझको बस यार नफरत के लायक हूँ আর मैं বিনোদ রাঠোরের কণ্ঠের এই গানটি 1994 সালে ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হলেও শেষ পর্যন্ত বাজি জেতেন কুমার শানু। তার গাওয়া বাজিগার মুভির এ কালি কালি আঁখে काली काली आंखें ये गोरे गोरे का গানটির জন্য কুমার শানু পেয়েছিলেন বেস্ট মেল প্লেব্যাক সিঙ্গার হিসাবে
ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড। तीखी तीखी नजरें ये हिरनी जैसी चाल সেই সময়ে বলিউড সঙ্গীত জগতে ঝড়ের গতিতে উত্থান হয়েছিল কুমার শানু ও উদিত নারায়ণের। আর এই দুজন সিঙ্গারের সঙ্গে প্রতিযোগিতায় পেরে উঠছিলেন না সোনু নিগম, শান, অভিজিতের মতো প্লেব্যাক সিঙ্গাররা। কিন্তু শানু এবং উদিতের এই জনপ্রিয়তার মাঝেও বিনোদ রাঠোর যা গাইতেন তাই হিট হয়েছিল। तुझे रात दिन কিন্তু বিনোদ রাঠোরের কণ্ঠের অনেক গান পরবর্তীতে কুমার শানুর কণ্ঠে রিপ্লেস করা হয়েছিল, কারণ সেই সময়ে শানুদাই ছিলেন শ্রোতাদের সবচেয়ে পছন্দের একমাত্র সিঙ্গার। যেমন জিস সিনেমার তু ধরতি পে চাহে যাহা ভি রহেগি গানের সুরকার নাদিম শ্রাবণ প্রথমে এই গানটি বিনোদ রাঠোরকে দিয়ে গাইয়েছিলেন, কিন্তু শ্রোতাদের ডিমান্ড ছিল একমাত্র কুমার শানু। তাই মুভিটি রিলিজ করার সময় বিনোদ রাঠোরের কণ্ঠের গাওয়া গানটিকে বাদ দিয়ে কুমার শানুর কণ্ঠে গানটিকে পুনরায় রেকর্ড করানো হয়। धरती पे चाहे जहां भी रहेगी तुझे तेरी खुशबू বিনোদ রাঠোর এই গানটি কেমন গেয়েছিলেন আসুন শুনে নিই। तू धरती पे चाहे जहां भी रहेगी तुझे तेरी সানি দেওয়ালের লিপে গানটি শুনতে কিন্তু বেশ ভালোই লেগেছিল। अगर बंद हो जाएंगी मेरी आँख तुझे तेरी धड़कन কিন্তু এই গানটিকে শানুদার কণ্ঠে রিপ্লেস করানো হয়েছিল। अगर बंद हो जाएंगी मेरी आँख तुझे तेरी তবে এমন কিছু গান ছিল যা বিনোদ রাঠোরের কণ্ঠ ছাড়া ভাবাই যেত না। मैं तो हूँ पागल मुंडा तू है मेरी सोनी कुड़ी आले के दिल के पिंजरे को बुलबुल मेरी ইন্ডাস্ট্রির লোকেরা একসময় বলা শুরু করে বিনোদ রাঠোর হলেন ক্লাসিক্যাল ফ্যামিলি থেকে উঠে আসা একজন গায়ক, কিন্তু তিনি হালকা পুলকা সাধারণ টাইপের গান করেন। কিন্তু সেটা সম্পূর্ণ ভুল ধারণা ছিল সমালোচকদের, কারণ তার কণ্ঠের এই গানটি শুনলেই বুঝতে পারবে। निसा सा निसा सा रे 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 सा रे 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 सा रे रे सा रे रे सा रे रे गा 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 रे गा 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 रे गा गा रे गा गा रे হলিউড স্টার গোবিন্দার লিপে বহু গানে কণ্ঠ দেন বিনোদ রাঠোর। नंबर एक गवैया हाँ मैं हूँ नंबर এরপর 2000 সালের শুরুর দিক থেকে বিনোদ রাঠোরের গানের সংখ্যা কমতে থাকে। কারণ হিসাবে বলতে হয় ইন্ডাস্ট্রিতে নবাগত সিঙ্গারদের আগমন। তারা খুব অল্প পারিশ্রমিকে বিভিন্ন জায়গায় গান করতে থাকেন। নতুন নতুন মিউজিক কম্পোজাররা উঠে আসেন, তাদের সঙ্গে বোঝাপড়ার অভাব ঘটে। পুরনো মিউজিক ডিরেক্টররা ধীরে ধীরে অবসর নিতে থাকেন। তাই এরপর থেকে বিনোদ রাঠোরের কিন্তু কাজও কমতে থাকে। তাই বলে এই নয় যে তিনি কাজ করা ছেড়ে দিয়েছেন, তিনি এখনও কিন্তু সঙ্গীত নিয়ে আছেন। দেশে বা বিদেশে বিভিন্ন প্রান্তে তার লাইভ স্টেজ শো আমরা এখনও উপভোগ করছি। তিনি আমাদের মাঝেই আছেন চির বিরাজমান তার সঙ্গীত নিয়ে। তাই একজন 90s মিউজিক লাভার হিসাবে আমি বিনোদজিকে শ্রদ্ধা জানিয়ে তার সুস্থতা কামনা করে শেষ করছি আজকের ভিডিও। বিনোদজির কোন গানটি আপনার বেশি পছন্দের অবশ্যই জানাবেন কমেন্টে। সবাই ভালো থাকুন, নমস্কার। तू भी न होती मैं भी न होता हमें तुमसे मोहब्बत है आना भी नहीं मेरा